আসসালামু আলাইকুম। আমি শর্মিলা। তো আপনারা সবাই আমাকে চিনেন। আমি কখনো চাই না আমি লাইভে আসি, লাইভে এসে আমি কারো বিষয়ে কথা বলি। মানে আমার কোনো ইচ্ছা নাই যে কারো বিষয়ে আমি কোনো কথা বলি। আমার সাথে 8 মাস কি হয়েছে, আমাকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমার কিভাবে কে কি করছে, এগুলো আমি চাইনি 8 মাস যাবত কারো নামে কোনো কিছু বলতে। কেউ একজন কিছুতে কিছু হইলে পান থেকে চুন খসলেই লাইভে ঢুইকা বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে দেয়। মানে তারা আল্লাহ একটা মুখ দিছে, সে অন্যায় করবে, অন্যায় করার পরে যদি কেউ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সে ওই প্রতিবাদ করার সময় কি করবে, ওই লাইভে গিয়ে সে নিজেকে যে কোনো ভাবে সে নিজেকে নির্দোষ করার চেষ্টা করবে, নির্দোষ প্রমাণ করার জন্য। মানে মুখ দিয়ে যা আসবে তাই বলা শুরু করে দিবে, নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে তার। এর জন্য যদি মিথ্যা কথা 100টা বলতে হয়, সে এখানে এসে 100টাই মিথ্যা কথা বলবে। আজ পর্যন্ত আপনারা তার লাইভে দেখছেন যে সে যুক্তিবাদী, অনেক যুক্তি দিয়ে মানুষের সাথে কথা বলে। মানে আল্লাহ তার এত সুন্দর যুক্তিবাদী বানাইছে, যুক্তি দিয়ে সে কথা বলতে পারে এত সুন্দরভাবে। ও মিম আইসো বান্ধবী, কমেন্ট করো, তোমার ফার্স্ট কমেন্টের আশায় আসি। আমি চাইছি যে তুমি আসো লাইভের ভিতরে, তোমার দরকার আছে, বুঝছো? তোমার দরকার আছে এই জায়গায়। কমেন্ট করো বান্ধবী, কমেন্ট করো। তো কোনো একজন মানুষ 8টা মাস যাবত আমারে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করতে করতে, একটা মানুষকে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করতে করতে যে একটা পর্যায়ে নিয়ে যায় না, এই যে সেই পর্যায়ে উনি আমাকে নিয়ে আসছে। এই যে দেখেন আমার ফেস দেখেন, আমি কি আগে এরকম ছিলাম? আমার ফেস দেখেন, আমি কতটা শুকায়ে গেছি, কতটা আমার স্কিন কালো হয়ে গেছে। মানসিক অশান্তিতে, মানসিক এবং শারীরিক অশান্তিতে আমি আমি একেবারে শেষ হয়ে গেছি। মানে শেষ শেষ বলতে গেলে একটা মানুষ যেভাবে টর্চার করতে পারে, মানে তার কথা হচ্ছে সে আমাকে ছাড়বেও না, সে আমাকে ধরবেও না, এমন ভাবে সে আমার ঝুলায় রাখবে যাতে আমি তার জীবন থেকে নিজ ইচ্ছায় সরে যাই। সে এমন এমন জিনিস করবে যেগুলো আমি চোখ দিয়ে দেখবো, দেখার পরে আরেকটু পরে লাইভটা শুরু করতাম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু পরে লাইভটা শুরু করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।